হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দাজ্জাল একটা আরবি শব্দ যার অর্থ ছলনাকারী। মিথ্যা কথা বলতে যা যা করা দরকার সব কিছু সে করবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটবে, আর পৃথিবী তখন মানুষের কর্মের জন্য প্রস্তুত হয়ে যাবে যে দাজ্জাল আসার সময় হয়েছে। আর আমাদের প্রিয় নবী হাদিসে তা আগেই বলে গেছেন, আমার উম্মতরা যেন দাজ্জালকে চিনতে পারে। হযরত মুহাম্মদ তাকে আল মাসিহ নামে সম্বোধন করেছেন। আল মাসিহ শব্দের অর্থ নষ্ট করে ফেলা, মানে দাজ্জালের ডান দিকের একটি চোখ নষ্ট থাকবে, তার কোঁকড়ানো চুল থাকবে, সে দানব আকৃতির মানুষ হবে। হাদিসে আরও লেখা আছে যে তার কপালে কাফ, ফা এবং র এই তিনটি হরফ লেখা থাকবে। তার অর্থ দাঁড়ায় এই শব্দটি হবে কাফির। প্রতিটি মুসলিম কিংবা অমুসলিম সবাই তা দেখতে পাবে, কিন্তু পড়তে সবাই পারবে না। যারা আরবি হরফগুলোর মানে জানে এবং মুমিন ব্যক্তি শুধুমাত্র তারাই পড়তে পারবে। তার পা বাঁকা থাকবে, তার স্বাস্থ্য থাকবে খুবই শক্ত সামর্থ্য, কিন্তু খুব বেশি লম্বা হবে না। তার কপাল এবং কাঁধ বড় থাকবে। দাজ্জাল আসার 3 বছর আগে থেকে বৃষ্টি কম হবে। প্রথম বছর 3 ভাগের 1 ভাগ, দ্বিতীয় বছর 3 ভাগের 2 ভাগ এবং তৃতীয় বছর কোনো বৃষ্টিই হবে না। ফলে মানব সভ্যতা কঠিন সময়ের দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে। বৃষ্টি না হলে ফসল হবে না, মানুষ না খেয়ে মরবে। এরপরই দাজ্জালের আগমন ঘটবে। নবীজি বলেন, আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন, আর তা দিয়ে সে ফিতনা সৃষ্টি করবে। যারা তাকে প্রভু মানবে তাদের কোনো কিছুর অভাব হবে না। দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। সে পুরো পৃথিবী ভ্রমণ করবে আর বিপদ ঘটাবে। তবে তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। সে প্রতিটা গ্রাম এবং প্রতিটা শহরে যাবে, তবে 2টি শহর বাদে, মক্কা এবং মদিনা, সেখানে তার যাওয়া নিষিদ্ধ থাকবে। দাজ্জালকে কোনোভাবেই দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল যে জিনিসগুলো দিয়ে আমাদের ফিতনায় ফেলবে সেই জিনিসগুলো আল্লাহ তাআলা সূরা কাহফের ভেতর রেখে গেছেন। দাজ্জাল 4টি জিনিস দিয়ে আমাদের ফিতনায় ফেলবে। প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি হলো জ্ঞান, তৃতীয়টি হলো সম্পদ এবং সর্বশেষ ক্ষমতা দিয়ে সে আমাদের ফিতনায় ফেলবে। মানুষ বলবে আমাদের বৃষ্টি দরকার, দাজ্জাল আকাশ থেকে বৃষ্টি নামাবে। মোট কথা, এত পাওয়ার তার থাকবে, সে মৃত মানুষকে জীবিত বানাতে পারবে। মানুষ ইমানের ফিতনায় পড়ে যাবে। তার ডান হাতে থাকবে জান্নাত এবং বাম হাতে থাকবে জাহান্নাম। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আবার যে তার কথা শুনবে না তাকে সে জাহান্নামে ফেলে দিবে, পরে সে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে। এসব দেখে কিছু লোক তাকে প্রভু মানা শুরু করবে, আর তারা জাহান্নামে জ্বলবে এবং ঈমান হারা হবে। আর এই শক্তির কারণে অসংখ্য মানুষকে সে ধোঁকা দিবে। তার সাথে একটা আগুনের নদী আর একটা ঠান্ডা পানির নদী থাকবে। যে তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানবে তাকে ঠান্ডা পানিতে ফেলে দিবে। আসলে তা হবে আগুনের নদী। এটা আল্লাহর এক অপার মহিমা। একটি লোক মানুষকে বলতে থাকবে, এটি আমাদের প্রতিপালক না, এটি দাজ্জাল। তখন দাজ্জালের অনুসারীরা লোকটিকে দাজ্জালের কাছে নিয়ে আসবে। তখন দাজ্জাল বলবে, আমি তোমাদের খোদা, দেখো না আমি কত কিছু করতে পারি। সে লোকটি বলবে, তুমি মিথ্যুক, তোমার কথা আমাদের নবী হাদিসের মাধ্যমে আগেই সতর্ক করে গেছেন। এরপর দাজ্জাল সেই লোকটিকে তার তলোয়ার দিয়ে 2 খণ্ডে বিভক্ত করে ফেলবেন এবং আবার লোকটিকে জীবিত করবে এবং বলবে, এবার বলো আমি কি তোমার সৃষ্টিকর্তা না? তখন সে লোকটি বলবে, এবার আমি আরো বেশি নিশ্চিত হলাম যে তুমি সেই মিথ্যুক দাজ্জাল। আল্লাহ পৃথিবীতে এসে এ কাজ কখনো করবে না। এরপর লোকটিকে দাজ্জালের আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করবে। পরে আল্লাহর অশেষ কৃপায় সেই আগুন পানি হয়ে যাবে। এভাবে 40 দিন দাজ্জাল তার তাণ্ডব চালাবে। দাজ্জাল হবে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় ফিতনা। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই শক্তি তাকে দিবেন। দাজ্জাল বলবে, আমি তোমাদের আল্লাহ। এটা প্রমাণ করার জন্য যা যা করা দরকার সে সব করবে। দাজ্জাল বলবে, তোমার বাবাকে যদি আমি জীবিত করে দেখাতে পারি তাহলে কি তুমি আমাকে আল্লাহ মানবে? লোকটি বলবে, হ্যাঁ। তখন দাজ্জাল তার বাবার সুরত নিয়ে সামনে দাঁড়াবে। মানব লোকটি বলবে, এটাই তো আমার বাবা। এভাবে মানুষ ধোঁকায় পতিত হবে। ইহুদি ধর্মপণ্ডিত হলো একজন সিনিয়র ধর্ম ব্যক্তিত্ব। তিনি বলেন যে দাজ্জালের আগমনের মধ্য দিয়ে পুরো পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার ঘটবে। তারা দাজ্জালের আগমনকে তাদের ত্রাণকর্তা মনে করে। তারা ভাবে যে দাজ্জাল আসলে গোটা পৃথিবী তাদের হাতে চলে আসবে।
ইহুদিদের ধর্মমতে দাজ্জাল আসলে পুরো পৃথিবীতে অস্থিরতা দেখা দিবে। এতটা ক্ষয়ক্ষতি হবে যে বিগত যুদ্ধেও তা হয়নি। ইসলাম কি বলে? কিয়ামত কি নিকটবর্তী হয়ে গেছে? নবীজি বলেন, আমার এবং কিয়ামতের অবস্থান হবে আমার দুটি আঙুলের মধ্য থেকে। আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা কিয়ামত, যা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয়। কিয়ামত ঘটবে কবে তার দিনক্ষণ না বললেও নবী করিম আমাদের আগেই বলে গেছেন কিছু আলামতের কথা। আর এই আলামতগুলো দুই ধরনের, কিছু আছে ছোট আলামত, আবার কিছু আছে বড় আলামত। ছোট আলামত 100-রও বেশি আমরা বলতে পারি, তবে 100 আলামতের সর্বশেষ আলামত হলো ইমাম মাহদির আগমন। এরপর কিয়ামতের বড় আলামতগুলো দেখা দিবে। তখন কি পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন হবে, না অন্য কিছু ঘটবে, তা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। Thanks for watching this video.